সিসাতে মার্ক পাওয়া মানে ফুল স্কলারশিপ পাওয়া না, খারাপ পাওয়া মানে ফুল স্কলারশিপ পাবো না, ব্যাপারটা এমন না। সো আপনাকে বুঝতে হবে সিসা হলো একটা এন্ট্রি রিকোয়ারমেন্ট। এই বছর জাস্ট ভার্সিটিটা কি শুরু করেছে, প্রথম আপনাকে তারা কনসিডার করবে আপনার এইচএসসি জিপিএ দেখে কিন্তু কনসিডার করবে। সব ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে একটা না আপনাকে প্ল্যান করতে হবে, মাল্টিপল অপশন রাখতে হবে। কারণ কি, কারণ এই সময় সিটগুলো পাওয়া মোটামুটি কম্পিটিটিভ হয়ে যাবে যতটুকু আমার ধারণা। মাল্টিপল অপশন ট্রাই করবেন, তাহলে দেখা গেছে কি আপনার যে রেজাল্টই আছে দিন শেষে আপনি অ্যাডমিশন সহ চায়না যেতে পারছেন। চায়নাতে ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের জন্য সবাই জানেন যে সিএসসি এর মোটামুটি ম্যান্ডেটরি হয়ে গিয়েছে। লাইক এই 26 সালের 306টা ইউনিভার্সিটি, 306 ইউনিভার্সিটি কিন্তু সিএসসি এক্সামটা বাধ্যতামূলক করেছে। এবং 27 সালে মিনিস্ট্রি থেকে যে আপনার হচ্ছে নোটিশটা আছে, সকল ইউনিভার্সিটিকে এই এক্সামের আন্ডার আসতে হবে। সো সিএসসি রেজাল্ট রিসেন্টলি শেষ হয়েছে, এপ্রিলের যে এক্সামটা ছিল 25 তারিখ, ওটা কিন্তু ক্লোজ হয়েছে। এখন খুব কুইকলি 2-1 দিনের মধ্যেই আপনার রেজাল্ট আসবে, বা এই ভিডিও হয়তো বা পাবলিক হতে রেজাল্ট চলে আসবে হয়তো বা। সো তখন কি করবেন আপনি আলটিমেটলি, এই সিএসসি এর রেজাল্টটা যেটাই আসুক না কেন, প্রথমে আমার সাজেশন কনসার্ন দিবেন না যে আপনি কত পেয়েছেন। আপনি 20, 30, 40 পেতে পারেন, ডাজন্ট ম্যাটার, যত ভালো তত বেটার। যখন আপনি পাবেন তারপরে আপনার প্ল্যানিং করতে হবে। লাইক আপনি আগে যে প্ল্যানিং করেছেন সেটা টোটালি ভুলতে হবে। কেন, এটার উপর আসলে অ্যাডমিশন অনেকটা ডিপেন্ড করবে। এটার উপরে কিন্তু এমন না যে স্কলারশিপ ডিপেন্ড করবে, অ্যাডমিশন ডিপেন্ড করবে। অনেক শিক্ষার্থী এটা ভাবছে যে আপনার জিপিএ লো, লাইক আপনি এইচএসসিতে জিপিএ লো 3.4 এর নিচে, আপনি সিসাতে সিএসসিতে আপনি 70 পাবেন, 70 পেয়েছেন, আপনি ফুল ফ্রি পেতে পারেন না, পাবেন না। আগে বুঝতে হবে যে আপনার প্রথম আপনাকে তারা কনসিডার করবে আপনার এইচএসসি জিপিএ দেখে কিন্তু কনসিডার করবে। তো অনেক ভার্সিটি রিকোয়ারমেন্ট এটা আছে যে 4.5 এর নিচে আমরা অ্যাডমিশন দিব না, 4.8 এর নিচে অ্যাডমিশন দিব না। সো আপনাকে বুঝতে হবে আপনার এই প্রোফাইল আপনি তো প্রথমে রিজেকশন পাচ্ছেন, সিসাতে 70, 80, 90, 100 পেয়েও লাভ নাই। তার মানে সিসাতে মার্ক পাওয়া মানে ফুল স্কলারশিপ পাওয়া না, খারাপ পাওয়া মানে ফুল স্কলারশিপ পাবো না, ব্যাপারটা এমন না। সো আপনাকে বুঝতে হবে সিসা হলো একটা এন্ট্রি রিকোয়ারমেন্ট। এই বছর জাস্ট ভার্সিটিটা কি শুরু করেছে, তার মানে এখনো কিন্তু আমরা অনেক ভার্সিটির থেকে এই আপডেটটা পাই নাই যে তারা কত মার্ক তারা অ্যাকসেপ্ট করবে। সবাই বলতে থাকে যে যত বেশি হবে তত ভালো। আমরা আগে ফাইলগুলো দেখবো, সকল স্টুডেন্টের ফাইল, এবং তাদের মধ্য থেকে যেগুলো আমাদের ভালো লাগবে উই উইল অ্যাকসেপ্ট। এখন তার মানে ভালো হলে ভালো, বাট ভার্সিটি কিন্তু এখনো বলেনি যে আমার 50 লাগবে, 60 লাগবে। হাতে গোনা 2-1 ইউনিভার্সিটি আমাদেরকে বলেছে, তাদের সাথে আমরা খুবই ক্লোজলি কানেক্টেড, বা তারপরও বলতেছে তো তোমরা যা সাবমিট করো উইল কনসিডার লাইটার বা উইল নোটিফাই লাইটার, ওরা বলতে চাচ্ছে না বেসিক্যালি। সো একটা বছর যাওয়ার পর আমরা বুঝতে পারবো যে ভার্সিটি সিএসসি কত চেয়েছিল বা কত থেকে নিয়েছে। যেহেতু নতুন আমরা, সেটা বলবো আপনিও টেনশন নেবেন না, যে সিএসসি এর রেজাল্ট আপনার আসে সেইটা দিয়ে আগাতে হবে। এবং আপনার যদি লো আসে, আমি যদি বলি 40 কম যদি মেইনলি যদি আসে, তাহলে আপনাকে একটু মাল্টিপল অপশন ট্রাই করতে হবে। লাইক ফুল ফ্রি সাপোজ আপনি প্ল্যান করে রেখেছেন, শুধু ফুল ফ্রি তখন আর করলে হবে না, আপনাকে টিউশন ফিস ফ্রি একটু প্ল্যান করে রাখতে হবে বা পার্সিয়াল করে রাখতে হবে। আপনি তোমার টপ 500 র্যাঙ্কিং ইউনিভার্সিটি টার্গেট করেছেন, শুধু কোনো সময় টার্গেট করেছেন, শুধু 500 করলে হবে না, তখন হয়তো আপনাকে 1000 টার্গেট করতে হবে, 1500 টার্গেট করতে হবে। আপনি হয়তো শুধু কম্পিউটার সায়েন্স টার্গেট করেছেন, সেটা হবে না। আমি বারবার বলবো হয়তো বা এআই টার্গেট করবেন, সফটওয়্যার টার্গেট করবেন, বা চাইলে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। সো সব ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে একটা না আপনাকে প্ল্যান করতে হবে, মাল্টিপল অপশন রাখতে হবে। কারণ কি, কারণ এই যে এপ্রিল এক্সাম হয়েছে, এরপরে সব থেকে বেশি শিক্ষার্থী কিন্তু অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করবে। তার মানে আমরা ইতিপূর্বে যে ডিসেম্বর এক্সাম হয়েছে খুব একটা স্টুডেন্ট পাই নাই সিসার জন্য, দেন আপনার ফেব্রুয়ারি এক্সাম যদি বলি খুব একটা না, মার্চ এক্সাম খুব একটা না, এই এপ্রিলের এক্সামে সবথেকে বেশি শিক্ষার্থী আমরা পেয়েছি। তার মানে সবাই কিন্তু এই ইনটেকটা টার্গেট করছে বা এই এক্সামটা দিয়েছে। সো এই সময় সিটগুলো পাওয়া মোটামুটি কম্পিটিটিভ হয়ে যাবে যতটুকু আমার ধারণা। সো সেক্ষেত্রে মাল্টিপল ভার্সিটি ট্রাই করবেন, মাল্টিপল অপশন ট্রাই করবেন, তাহলে দেখা গেছে কি আপনার যে রেজাল্টই আছে দিন শেষে আপনি অ্যাডমিশন সহ চায়না যেতে পারছেন। দিন শেষে কিন্তু এটা বুঝতে হবে যাওয়াটা ইম্পর্টেন্ট। চায়নাতে কিন্তু ভিসা রেশিও কিন্তু ক্লোজ টু 99% বা 100%, ক্লোজ টু 100%, বাট অ্যাডমিশন রেশিও কত? অ্যাডমিশন রেশিও কিন্তু 50 বা 60%। এই বছর 60% শিক্ষার্থী চায়নাতে অ্যাডমিশনই হবে না, ভিসা স্কলারশিপ তো দূরেই থাক। সো আপনার কিন্তু অ্যাডমিশন দরকার, আপনার যেতে হবে, কারণ আপনি যত প্ল্যান করছেন চায়না কেন্দ্রিক, না যেতে পারলে কিন্তু কিছুই হবে না। সো যদি যেতে চান অবশ্যই বলবো যে অপশন ট্রাই করবেন, মাল্টিপল ট্রাই করেন, ভালো হয়ে গেলে 2-1 অ্যাকসেপ্টেন্স পান, অ্যাডমিশন পান, দেন আপনি প্ল্যান করে নিয়ে নেন হুইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউ। শুধুমাত্র 1-2 অপেক্ষায় থেকে, বড় কিছুর অপেক্ষায় থেকে আলটিমেটলি অ্যাডমিশনে আসলে না, ইনটেকটা মিস হলো, এই পক্ষে আমি না। সো চায়না উত্তর সেখানে যদি আপনার কোনো বিস্তারিত প্রশ্ন থাকে, জানার থাকে, চাইলে আমাদের অফিসে আসতে পারেন, ডিটেলস কথা বলতে পারেন। আমরা ওয়াইডার কনসালটেন্সি 7 বছর সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলার আপনি কাজ করে আসছি। আশা করি প্রত্যেক জানেন ডব্লিউডব্লিউ সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।